আজকের ভিডিওটি শুরু করার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। এমন কোনো মানুষ কি তোমার জীবনে আছে যে তোমার হাসি কেড়ে নিয়েছে? এমন কেউ যার জন্য তুমি রাতের পর রাত ঘুমাতে পারোনি? এমন কেউ যে তোমার বিশ্বাস ভেঙেছে, তোমার আত্মবিশ্বাস নষ্ট করেছে, তোমার হৃদয়কে বারবার আঘাত করেছে, অথচ তুমি চুপচাপ সবকিছু সহ্য করে গিয়েছ? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি হয়তো কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ আমি যখন এই এনার্জির সঙ্গে কানেক্ট করছিলাম, তখন বারবার একটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছিল। আমি দেখতে পাচ্ছিলাম একজন মানুষ যে দীর্ঘদিন ধরে অন্য একজনের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে, তাকে নিজের শক্তি ভুলিয়ে রাখার চেষ্টা করেছে। আর আশ্চর্যের বিষয় হল, সেই মানুষটি মনে করেছিল তার এই খেলা কোনোদিন ধরা পড়বে না। কিন্তু আজকের বার্তা সম্পূর্ণ আলাদা। কারণ আজকের এনার্জি বলছে, অনেক দিন ধরে যা গোপনে চলছিল তার পর্দা এবার উঠতে চলেছে। অনেক দিন ধরে যে অন্যায় অদৃশ্যভাবে কাজ করছিল তার হিসাব এবার শুরু হতে চলেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে মানুষটি তোমাকে তিলে তিলে কষ্ট দিয়েছে, যে তোমার চোখের জলকে গুরুত্ব দেয়নি, যে তোমার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখন শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আমি এই ভিডিওটি তৈরি করছি অমাবস্যার শক্তিশালী এনার্জির সময়। আর যারা আধ্যাত্মিক বিষয়গুলো বোঝো, তারা জানো যে অমাবস্যা শুধুমাত্র একটি চন্দ্রপর্ব নয়। এটি সমাপ্তির সময়, এটি কর্মফলের সময়, এটি পুরনো শক্তিকে বিদায় জানিয়ে নতুন শক্তিকে স্বাগত জানানোর সময়। অনেক সময় মানুষ ভাবে কিছুই হচ্ছে না, সবকিছু আগের মতোই চলছে। কিন্তু অদৃশ্য জগতে তখন অনেক বড় পরিবর্তনের প্রস্তুতি চলতে থাকে। তাই আমি জানি না তুমি এই ভিডিওটি ঠিক কোন দিনে দেখছ। হয়তো আজ অমাবস্যা, হয়তো অমাবস্যার কয়েকদিন পরে, হয়তো কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস পরে। কিন্তু যদি কোনো এক অদ্ভুত কারণে এই ভিডিওটি তোমার সামনে এসে থাকে, তাহলে আমি বিশ্বাস করি এর ভেতরে তোমার জন্য একটি বিশেষ বার্তা লুকিয়ে আছে। আর একটা কথা বলি, আজকের রিডিংয়ে আমি এমন কিছু এনার্জি দেখেছি যা আমাকে সত্যিই অবাক করেছে। কারণ এখানে শুধু কর্মফলের কথা নেই, এখানে শুধু অন্যায়ের সমাপ্তির কথা নেই, এখানে এমন একটি পরিবর্তনের কথাও আছে যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। তবে সেই পরিবর্তন কি? কে সেই মানুষ? কেন হঠাৎ করে তার খেলা শেষ হতে চলেছে? আর ইউনিভার্স তোমাকে কোন বড় সত্য জানাতে চাইছে? এই প্রশ্নগুলোর উত্তর আমি ধীরে ধীরে পুরো রিডিং জুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যদি তোমার হৃদয় বলছে এই বার্তাটি তোমার জন্য, তাহলে এখনই এই এনার্জিকে ক্লেইম করে নাও। মনে মনে বলো, হে মহাবিশ্ব, আমার জন্য নির্ধারিত সমস্ত সত্য, সমস্ত আশীর্বাদ এবং সমস্ত ন্যায়বিচার আমি গ্রহণ করতে প্রস্তুত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে এনার্জি এক্সচেঞ্জ সম্পূর্ণ করে নাও। কমেন্ট বক্সে তোমার উপস্থিতি জানিয়ে দাও। আর যদি প্রথমবার এখানে এসে থাকো, তাহলে অবশ্যই এই সুন্দর আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যাও। এখন নিজের মনকে শান্ত করো, গভীর একটি শ্বাস নাও আর প্রস্তুত হয়ে যাও। কারণ আজকের রিডিংয়ের কিছু অংশ শুনে তোমার শরীরে কাঁটা দিতে পারে, কিছু সত্য তোমাকে অবাক করতে পারে, আর কিছু বার্তা তোমাকে বুঝিয়ে দেবে কেন এতদিন যা ঘটেছে তা ঘটতে দেওয়া হয়েছিল। চলো তাহলে, ইউনিভার্স আজ তোমার জন্য কি বার্তা নিয়ে এসেছে সেটা জেনে নেওয়া যাক। যখন আমি আজকের এনার্জির সঙ্গে সংযোগ স্থাপন করছিলাম, তখন বারবার একজন মানুষের উপস্থিতি খুব শক্তিশালীভাবে সামনে আসছিল। এমন একজন মানুষ যে তোমার জীবনে শুধু একটি সাধারণ সমস্যা হয়ে আসেনি, বরং দীর্ঘ সময় ধরে তোমার মানসিক শান্তি, তোমার সুখ, তোমার আত্মবিশ্বাস এবং অনেক ক্ষেত্রে তোমার জীবনকেই নরকে পরিণত করে দিয়েছিল। আমি অনুভব করছি এই ব্যক্তি তোমাকে শুধু কষ্টই দেয়নি, বরং তোমার বিরুদ্ধে নানাভাবে কাজ করেছে। কখনো সরাসরি, কখনো আড়ালে, কখনো ঝগড়া, অশান্তি, অপমান এবং মানসিক চাপের মাধ্যমে, আবার কখনো এমন কিছু গোপন আচরণের মাধ্যমে যার উদ্দেশ্য ছিল তোমাকে দুর্বল করে দেওয়া। আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমার পেছনে নানা ধরনের ছলচাতুরি করেছে, তোমাকে নিয়ে মানুষের কাছে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করেছে, তোমার চরিত্র, তোমার কাজ কিংবা তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।
অনেক ক্ষেত্রে এমনও হতে পারে তোমার সামনে একরকম ব্যবহার করেছে কিন্তু পেছনে সম্পূর্ণ ভিন্ন মুখ দেখিয়েছে। এমন মানুষ যারা বাইরে থেকে বন্ধুত্ব, ভালোবাসা কিংবা শুভাকাঙ্ক্ষার মুখোশ পরে থাকে কিন্তু অন্তরে ঈর্ষা, প্রতিযোগিতা কিংবা ক্ষতির চিন্তা লালন করে। আমি অনুভব করছি তোমার জীবনে এমন একজনের প্রভাব ছিল যার কারণে তুমি এমন সব যন্ত্রণা ভোগ করেছ যা ভাষায় প্রকাশ করা কঠিন। হতে পারে এই মানুষটি তোমার প্রিয়জন ছিল। হতে পারে কোনো সম্পর্কের মানুষ, জীবনসঙ্গী, প্রাক্তন ভালোবাসা, পরিবারের সদস্য, আত্মীয়, বন্ধু কিংবা এমন কেউ যাকে তুমি অন্ধভাবে বিশ্বাস করেছিলে। তুমি তার জন্য নিজের সময় দিয়েছ, নিজের ভালোবাসা দিয়েছ, নিজের শক্তি দিয়েছ। কিন্তু বিনিময়ে পেয়েছ আঘাত, প্রতারণা এবং গভীর হতাশা। আমি অনুভব করছি এমন মুহূর্ত এসেছে যখন তোমার মনে হয়েছে তুমি আর পারছ না। তুমি যেন ভেঙে পড়ার একদম শেষ সীমায় পৌঁছে গিয়েছিলে। এমন কষ্ট তুমি পেয়েছ যা তোমাকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারত। এমন রাত কেটেছে যখন তুমি শান্তিতে ঘুমোতে পারোনি। এমন দিন গেছে যখন বুকের ভেতরের যন্ত্রণা তোমাকে স্বাভাবিকভাবে বাঁচতে দেয়নি। কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। আমি অনুভব করছি যে এখন শক্তির ভারসাম্য বদলাতে শুরু করেছে। এতদিন যেন তুমি এক অদৃশ্য যুদ্ধ লড়ছিলে। তুমি বারবার প্রশ্ন করেছিলে, কেন এমন হচ্ছে? কেন অন্যায়কারী মানুষটি ভালো আছে? কেন সে কোনো ফল ভোগ করছে না? কেন সে তোমাকে এত কষ্ট দিয়েও নিশ্চিন্তে নিজের জীবন কাটিয়ে যাচ্ছে, আর তুমি একা কষ্ট নিয়ে বেঁচে আছো? এই প্রশ্নগুলোর উত্তর যেন এখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। কারণ আমি এমন এক শক্তির উপস্থিতি অনুভব করছি যা কর্মফল, সত্য প্রকাশ এবং ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত। এখানে এমন একটি এনার্জি রয়েছে যা বলছে, দীর্ঘদিন ধরে যে কাজগুলো অদৃশ্যভাবে জমা হচ্ছিল সেগুলোর হিসাব এখন শুরু হতে চলেছে। যে মানুষ অন্যের ক্ষতি করে নিজের সুবিধা নিয়েছে, যে মানুষ মিথ্যা, প্রতারণা, কৌশল এবং মানসিক খেলাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, তার জীবনে এখন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। আমি দেখতে পাচ্ছি তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা তাকে নিজের কাজের পরিণতির সামনে দাঁড় করিয়ে দেবে। এতদিন যেসব বিষয় সে নিয়ন্ত্রণ করতে পারত সেগুলো তার হাতের বাইরে চলে যেতে পারে। যে স্থিতিশীলতা সে ধরে রেখেছিল বলে মনে করত সেটি নড়বড়ে হয়ে যেতে পারে। এমন কিছু সমাপ্তি, এমন কিছু পরিবর্তন এবং এমন কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তার জীবনে আসতে পারে যা তাকে গভীরভাবে নাড়া দেবে। এখানে আমি একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই। কর্মফল মানে প্রতিশোধ নয়। কর্মফল মানে মহাবিশ্বের ভারসাম্য ফিরে আসা। যখন কেউ অন্যের জীবনে কষ্ট, প্রতারণা বা অন্যায় ছড়ায়, তখন একসময় সেই শক্তির প্রতিফলন তার নিজের জীবনেও ফিরে আসে। আর আমি অনুভব করছি এই ব্যক্তির ক্ষেত্রেও সেই চক্র ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে। তোমার জীবনে যে অশ্রু এসেছে, যে হতাশা এসেছে, যে অবিচার তুমি সহ্য করেছ, সেগুলোর কোনো কিছুই অদৃশ্য হয়ে যায়নি। তুমি হয়তো ভেবেছিলে কেউ দেখছে না, কেউ বুঝছে না। কিন্তু ইউনিভার্সের এনার্জি বলছে, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট এবং প্রতিটি অন্যায় নথিভুক্ত হয়েছে। আর এখন সেই ভারসাম্য পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হচ্ছে। আমি আরও অনুভব করছি, এই বার্তাটি শুধু কোনো প্রেমের সম্পর্কের জন্য নয়। এটি হতে পারে পরিবারের কোনো সদস্য, কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো সহকর্মী অথবা এমন কোনো মানুষ যার উপর তুমি নিঃশর্ত বিশ্বাস করেছিলে। এমন একজন যার জন্য তুমি অনেক কিছু করেছিলে, কিন্তু যখন তোমার প্রয়োজন ছিল তখন সে তোমার পাশে দাঁড়ায়নি, বরং তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে। তুমি হয়তো অনেকবার ভেবেছ, আমি তো তার জন্য এত কিছু করলাম, তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? তুমি হয়তো দেখেছ তুমি কষ্টে আছো আর সে যেন ভালোই আছে। তুমি হয়তো প্রশ্ন করেছ, সে আমার এত ক্ষতি করল, তার কিছুই হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো তোমার হৃদয়ে দীর্ঘদিন ধরে ছিল। কিন্তু আজকের এনার্জি বলছে, সবকিছুর সময় আছে। কিছু ফল সঙ্গে সঙ্গে আসে না। কিছু শিক্ষা সঙ্গে সঙ্গে সম্পূর্ণ হয় না। কিছু সত্য প্রকাশ পেতে সময় নেয়। আর এখন সেই সময় ধীরে ধীরে কাছে আসছে। আমি অনুভব করছি তোমার জন্য এই বার্তার সবচেয়ে বড় শিক্ষা প্রতিশোধ নয়, মুক্তি। কারণ যখন তুমি বুঝতে পারবে যে ন্যায়বিচারের দায়িত্ব তোমার নয়,
তখন তোমার হৃদয়ের ভার অনেকটা হালকা হয়ে যাবে। তখন তুমি আর নিজের শক্তিকে রাগ, কষ্ট বা অতীতের ক্ষতের মধ্যে আটকে রাখবে না, বরং নিজের জীবনকে নতুন করে গড়ার দিকে মনোযোগ দিতে শুরু করবে। আজ ইউনিভার্স যেন তোমাকে বলছে যে অন্যায় তোমার সঙ্গে হয়েছে সেটিকে আর নিজের কাঁধে বয়ে বেরিও না। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তার বিচার তোমাকে করতে হবে না। তোমার কাজ হল নিজের আলোকে ফিরিয়ে আনা, নিজের শান্তিকে ফিরিয়ে আনা এবং নিজের জীবনের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাওয়া। কারণ যে মানুষ তোমাকে ভাঙতে চেয়েছিল সে তোমাকে শেষ করতে পারেনি। তুমি এখনো দাঁড়িয়ে আছো, তুমি এখনো লড়াই করে যাচ্ছ, আর সেটাই প্রমাণ করে যে তোমার ভেতরের শক্তি তার সব নেতিবাচকতার চেয়েও অনেক বড়। যখন তুমি রাতের পর রাত কেঁদেছ, যখন তোমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, যখন তুমি একা বসে নিজেকে প্রশ্ন করেছিলে কেন, তখন হয়তো তোমার মনে হয়েছে এই পৃথিবীতে কোনো বিচার নেই। হয়তো তুমি বহুবার আকাশের দিকে তাকিয়ে বলেছ, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গেই এমন কেন হচ্ছে? যে মানুষটা আমার জীবনকে নরক বানিয়ে দিল, যে আমাকে প্রতারণা করল, অপমান করল, আমার বিশ্বাস ভাঙল, আমার সুখ কেড়ে নিল, সে তো দিব্যি ভালো আছে। তাহলে কি সত্যিই কোনো বিচার নেই? সত্যিই কি ঈশ্বর সব দেখেন না? আমি অনুভব করছি এই প্রশ্ন তোমাদের অনেকের হৃদয়ের গভীরে বহুদিন ধরে জমে আছে। কারণ যখন একজন মানুষ অন্যায়ের শিকার হয় তখন সবচেয়ে বড় যন্ত্রণাটা শুধু কষ্ট পাওয়া নয়। সবচেয়ে বড় যন্ত্রণা হল অন্যায়কারীকে স্বাভাবিকভাবে সুখে থাকতে দেখা। তখন মনে হয় যেন পৃথিবীর সব নিয়ম মিথ্যে। মনে হয় সত্য, সততা, ভালোবাসা এসবের কোনো মূল্যই নেই। কিন্তু আজকের এনার্জি একটি ভিন্ন কথা বলছে। আজ আমি অনুভব করছি ইউনিভার্স যেন তোমার সামনে দাঁড়িয়ে খুব শান্তভাবে বলছে, তুমি যা দেখেছ আমি তার চেয়েও বেশি দেখেছি। তুমি যে কষ্ট অনুভব করেছ আমি তার প্রতিটি মুহূর্ত অনুভব করেছি। তুমি যে অশ্রু ফেলেছ তার এক ফোঁটাও আমার দৃষ্টি এড়িয়ে যায়নি। হয়তো তোমার জীবনে এমন একজন মানুষ ছিল যে তোমার ক্ষতি করার জন্য কোনো সুযোগ ছাড়েনি। হতে পারে সে কোনো ভালোবাসার সম্পর্কের মানুষ, হতে পারে পরিবারের কেউ, কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো প্রতিবেশী কিংবা এমন একজন যাকে তুমি একসময় নিজের মানুষ বলে বিশ্বাস করতে। কিন্তু সেই মানুষটিই তোমার বিশ্বাসে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে, তোমার ভালোবাসাকে অবহেলা করেছে, তোমার জীবনকে কঠিন করে তুলেছে। আর আজকের বার্তাটি বলছে, যদি সত্যিই এমন কোনো মানুষ তোমার জীবনে থেকে থাকে তাহলে তোমার আর কিছু করার প্রয়োজন নেই। কারণ ন্যায়বিচার তোমার হাতে নয়। ন্যায়বিচার সেই শক্তির হাতে যে তোমার নীরব কান্নাও শুনেছে। অনেক সময় আমরা ভাবি বিচার মানেই সঙ্গে সঙ্গে ফল পাওয়া, কিন্তু প্রকৃতি এভাবে কাজ করে না। অনেক সময় অন্যায়কারীকে সময় দেওয়া হয়, তাকে সুযোগ দেওয়া হয়, তাকে তার পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়। কিন্তু যখন সেই সীমা অতিক্রম হয়ে যায় তখন কর্মফলের চাকা ঘুরতে শুরু করে। আমি এখানে এমন একটি শক্তি অনুভব করছি যা বলছে, যে মানুষ অন্যের কষ্টের উপর নিজের সুখ গড়ে তোলে, যে মানুষ অন্যের চোখের জলের মূল্য বোঝে না, যে মানুষ বারবার অন্যায় করেও মনে করে সে পার পেয়ে যাবে, সে আসলে নিজের অজান্তেই নিজের ভবিষ্যতের পরীক্ষাগুলো তৈরি করে যাচ্ছে। তাই আজ ইউনিভার্স তোমাকে প্রতিশোধের কথা বলছে না, তোমাকে ঘৃণার কথাও বলছে না, বরং বলছে, ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। যে বিচার তুমি করতে পারোনি সেটি করার দায়িত্বও তোমার নয়। তোমার কাজ শুধু নিজের হৃদয়কে মুক্ত করা, নিজের শক্তিকে ফিরিয়ে আনা, নিজের জীবনকে আবার সুন্দর করে গড়ে তোলা। আর আমি অনুভব করছি তোমাদের অনেকের ক্ষেত্রেই খুব শীঘ্রই এমন কিছু সত্য প্রকাশ পাবে, এমন কিছু ঘটনা সামনে আসবে যা তোমাকে বুঝিয়ে দেবে যে মহাবিশ্ব কখনো কোনো হিসাব ভুলে যায় না। তুমি হয়তো আজ সবকিছু দেখতে পাচ্ছ না, কিন্তু পর্দার আড়ালে অনেক কিছু বদলাচ্ছে। তাই আজ যদি তোমার হৃদয়ে এখনো কষ্ট থেকে থাকে তাহলে চোখ বন্ধ করে শুধু এই কথাটা বলো, হে ঈশ্বর, আমি আমার সমস্ত কষ্ট, সমস্ত অভিমান এবং সমস্ত অন্যায় তোমার হাতে সমর্পণ করলাম। আমি প্রতিশোধ চাই না, আমি শুধু ন্যায় চাই। আর আমি বিশ্বাস করি তুমি যা সঠিক মনে করবে সেটাই ঘটবে,
কারণ বিশ্বাসই হল সেই শক্তি যা অন্ধকার সময়েও মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। আর আজকের রিডিংয়ের শেষ বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি আর সেই মানুষটির দিকে তাকিয়ে থেকো না যে তোমাকে কষ্ট দিয়েছে। তুমি অপেক্ষা করো না তার পতন দেখার জন্য, বরং নিজের উত্থানের জন্য প্রস্তুত হও। কারণ অনেক সময় সবচেয়ে বড় ন্যায় বিচার হল যে মানুষ তোমাকে ভাঙতে চেয়েছিল তা সব প্রচেষ্টা ব্যর্থ করে তুমি নিজের জীবনে সুখী হয়ে ওঠা। এটাই সবচেয়ে বড় বিজয়, এটাই সবচেয়ে বড় উত্তর। এবং আমি অনুভব করছি তোমার জীবনের সেই অধ্যায় এখন খুব কাছেই। তাই মাথা উঁচু করে এগিয়ে চলো, নিজের আলোকে জ্বালিয়ে রাখো, বিশ্বাস রেখো যে তোমার কষ্ট বৃথা যায়নি, তোমার অশ্রু অদেখা থাকেনি, আর তোমার গল্প এখনও শেষ হয়নি। বরং তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায়টি এখনই শুরু হতে চলেছে। এই সুন্দর এনার্জিটিকে হৃদয় দিয়ে গ্রহণ করো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মনে রেখো, সত্যকে হয়তো অপেক্ষা করতে হয়, কিন্তু সত্য কখনো হারায় না। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।